হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি মজাদার এবং লোভনীয় স্বাদের সরিষা ইলিশের রেসিপি। এই সরিষা ইলিশটা আমাদের ছোট বড় সকলেরই খুব পছন্দের। এই সরিষা ইলিশটা আমি যেভাবে তৈরি করেছি আজকে আপনাদের চলুন দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি আগে থাকতে দিয়ে রেখেছি পরিমাণ অনুযায়ী তেল। আজকে আমি মাছটাকে কাঁচাই রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। জিরেটাকে হালকা একটু নেড়ে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু নেড়ে আমি তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। সরিষাটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে শিলনোড়ায় বেটে নিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা। এখন সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। হাতে একটু টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে, কারণ আমি এখানে কাঁচা সরিষা বাটা দিয়েছি, সেই জন্য এটাকে বারবার নেড়েচেড়ে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দেব। আজকে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেইনি, কাঁচাই দিয়ে দিয়েছি। মশলাতে আমি কষিয়ে রান্না করব। মাছগুলোর পিসগুলোকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাজলে বেশি মজা লাগে না, সেই জন্য আজকে আমি এভাবে কাঁচাই রান্না করে নিচ্ছি মশলায় কষিয়ে। হাতে একটু টাইম নিয়ে আমি মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর এই মাছটা হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি এখন এটা সম্পূর্ণ রান্না করে নিয়ে ঝোলটাকে টানিয়ে নিব। আপনারা এইভাবে আমার দেখানো উপায় বাড়িতে যে কেউই তৈরি করে খেতে পারেন সরিষা ইলিশ। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সরিষা ইলিশ হলে আর কিছুই দরকার হয় না, অনায়াসেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে
তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন। যারা আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে এসেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঝোলটা আমার সম্পূর্ণ টেনে গিয়েছে, এখন নামিয়ে নিব। মাছগুলো আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার সরিষা ইলিশ রান্না কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা খেতে হয়েছিল দারুণ মজা। আমি খেয়ে ভয়েস দিয়েছি, সেজন্য আপনাদেরকে বলে দিলাম। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।